2022 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এসেছিল 2026 সালেও সেই একই পুনরাবৃত্তি ঘটানোর জন্য। কিন্তু বিশ্বকাপে এসে নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই তাদের বিতর্ক যেন পিছু ছাড়ছিল না। তবু অবশেষে তারা ফাইনালে পৌঁছেছিল। কিন্তু ফাইনালে এমন এক লজ্জার রেকর্ড ঘটালো যা সারা পুরো পৃথিবীবাসী দেখলো যে এমন লজ্জার রেকর্ড আর্জেন্টিনাও ঘটাতে পারে। স্পেনের প্লেয়ারদের খেলার কাছে যেন এক পাড়ার টিম হিসেবে বনে গেছিল আর্জেন্টাইন প্লেয়ারদের খেলা। মাঠের মধ্যে স্কালানির শিষ্যরা যেন কোনোভাবেই বলই পাচ্ছিলেন না তারা খেলার জন্য। আর্জেন্টাইন সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি, তাকে যেন বোতল বন্দি করে রেখেছিলেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি এবং অন্যরা মিলে। স্কালানি একের পর এক প্লেয়ার পাল্টানো শুরু করলো, কিন্তু কোনো কিছুতেই সাফল্য আসতে পারল না এবং বরঞ্চ 106 মিনিটের মাথায় গোল খেয়ে বসে স্কালানির শিষ্যরা। তখন আরও অসহায় হয়ে পড়ে স্কালানি এবং পুরো আর্জেন্টিনার দল। তার মধ্যে আবার ফার্নান্দেস লাল কার্ড খেয়ে মাঠ থেকে বের হতে হয়। একদিকে মেসি মাঠে বল পাচ্ছিল না, অন্যরা আটকেই সামাল দিতে পারছিল না স্পেনকে। রীতিমতো যেন পাড়ার ছেলেদের সাথে জাতীয় দল খেলছে। সবশেষ যা ঘটার তাই ঘটছে। স্পেনের কাছে 1-0 গোলে হেরে 2026 ফুটবল বিশ্বকাপ থেকে ফাইনাল থেকে খালি হাতে ধরতে গেলে বিদায় নিতে হয় স্কালানির শিষ্যদের। তবে জীবনের শেষ বিশ্বকাপটা রাঙাতে পারলেন না লিওনেল মেসি, ফুটবলের জাদুকর। অনেকেই চেয়েছিলেন এই বিশ্বকাপটা লিওনেল মেসির হাতেই উঠুক, শেষ বিশ্বকাপটা ফুটবল জাদুকরের হাতে উঠুক। কিন্তু তিনি সেভাবে ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেনি, তার দল নিজেদেরকে মেলে ধরতে পারেনি। স্কালানিও নিজেকে সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি, যার কারণে হারের মধ্যে দিয়েই তাদেরকে বিদায় নিতে হলো। এমনকি শোনা যাচ্ছে যে লিওনেল মেসি নাকি এখানেই শেষ করতে যাচ্ছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের, এবং তার সাথে সাথে এবছরের অক্টোবরের মধ্যেই আর্জেন্টিনা দল থেকে বিদায় নিতে পারেন কোচ স্কালানি। মেসির কান্না ভেজা চোখ যেন বলে দিয়েছিল যে একদিন নক্ষত্রদেরও পতন হয়, এই নক্ষত্রেরও বিদায় নিতে হলো ফাইনালে হেরে। দর্শক, স্পেনের কাছে আর্জেন্টাইনের এভাবে হেরে যাওয়া আপনাদের কাছে কেমন মনে হলো? কোন জায়গায় আর্জেন্টাইনদের দুর্বলতা ছিল জানিয়ে দিন কমেন্ট বক্সে।